তো প্ল্যান ছাড়াই আজ আমরা দুটোতে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পার্কে যাব বলে। তো টোটো চেপেই দুটোতে বেরিয়ে পড়লাম পার্কের দিকে। তো আমাদের মেন রোডেই টোটো নামিয়ে দিল। তারপরে একটু জায়গা হেঁটে আমরা চলে গেলাম পার্কে। আর এই পার্কটার নাম ছিল বাগানবাড়ি পার্ক। তো ভেতরে এসেই দেখি পার্কটা এতটাই সাজানো গোছানো, এতটাই সুন্দর। তো এখানে ভাবছিলাম আমরা টিকিট কেটে নেব, কিন্তু এখানে কেউ ছিল না, তাই ভেতরেই চলে গেলাম। ভেতরে গিয়ে ঘুরে টুরে দেখছিলাম। আর দিদিভাই যেহেতু এখানে সেলফি স্টিক নিয়ে এসেছিল, তাই এটা দেখে প্রথমে ঘাবড়ে গিয়েছিল। তারপর আমরা দুটো মিনিট পুরোটা পরে দেখলাম যে না, এখানে কোনো রুলস নেই। তারপর ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে প্রথমেই আমি গেলাম দোলনা চড়তে। তো আমি এবং দিদিভাই দুটাই বসে দোলনা চড়ে নিলাম। আর পার্কের এরিয়াটা না অনেকটাই বড় ছিল। তো আমি এখানে দোলনা চড়তে চড়তে আমার পুরো শাড়িতে মাটি লাগিয়ে ফেলেছি। তো আমরা দুটোতে ঢং করে এখানে একটু দোলনা চড়ে চলে গেলাম পায়রা দেখতে। আর এখানে না একটি ঘরে প্রচুর পায়রা ছিল, যেগুলো দেখতে খুবই সুন্দর ছিল। আর হ্যাঁ, পার্কে শুধু পায়রা নয়, খরগোশ, পায়রা, হাঁস, গরু সব কিছু ছিল, যেগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল। তো চলো একে একে পুরো পার্কটা তোমাদের ঘুরে দেখাই। আর এখানে দেখো হার্ট শেপের কি সুন্দর ডিজাইন করে রাখা আছে। তো এখানে বসে প্রথমেই কয়েকটা ছবি তুলে নিলাম। তারপর এখানে আছে একটি পুকুর। আর এখানে ছিল ফুল বাগান, মানে ফুলের নার্সারি। দেখো, যে খরগোশগুলোর কথা বলছিলাম ওগুলোই। তারপর চলে গেলাম এই পুকুরটার দিকে। এখানে একটা ছোট মোটো ঘর ছিল। দিদিভাই ওখানে গেল, গিয়ে ভিডিও টিডিও করলো, আমার আর সাহস হয়নি। তারপর এখানে একটি ঠেলা গাড়ি ছিল, ওটাতেই দিদিভাই বসে একটু ঢং মার। তারপর টিকিট হাতে নিয়ে চলে আসলাম বাড়ি।